আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ডিকোডার দিবাকর। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে কথা হবে শ্রীহোমের এই ওয়াইফাই আইপি ক্যামেরাটি নিয়ে। এই ক্যামেরাটির মডেল SH038। আমি বেশ কিছুদিন ধরে এই ক্যামেরাটি ব্যবহার করছি আর আমার পারপাস খুব ভালো মতো সার্ভ করছে এই ক্যামেরাটি। সেজন্যই ভাবলাম আজকে এই ক্যামেরাটি নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বক্স খুললেই প্রথমে পেয়ে যাবেন একটি কেবল, ওয়ালে মাউন্ট করার জন্য একটি জ্যাক, দুইটা স্ক্রু এবং রয়্যাল প্লাগ, একটি পাওয়ার অ্যাডাপ্টার আর সবশেষে পাবেন ক্যামেরাটি। যদিও স্পেসিফিকেশনে লেখা আছে ক্যামেরাটি হাই ডেফিনেশন ভিডিও প্রোভাইড করবে, আমি কিন্তু সেরকম পাইনি। 2-way অডিও আছে, মানে আপনি ক্যামেরাটি দিয়ে যেমন ভিডিও দেখতে পারবেন সেই সাথে কথাও শুনতে পারবেন, ইভেন আপনি কথা বলতেও পারবেন। নাইট কালার সাপোর্ট করে ক্যামেরাটি, মানে রাতেও আপনি চাইলে অন্ধকারের মধ্যেও কালার ভিডিও দেখতে পারবেন। এছাড়া আছে রিমোট ভিউ, মানে অ্যাপসে আপনি ভিডিও সবসময় অবজার্ভ করতে পারবেন। TF কার্ড রেকর্ডিং, আপনি প্রায় 32 GB যদি একটি মেমোরি কার্ড এটা ইনস্টল করেন, অলমোস্ট 10 দিনের বেশি ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন এই আইপি ক্যামেরাতে। মোশন ডিটেকশন আছে, মানে ক্যামেরার সামনে দিয়ে যদি কেউ পাস করে তাহলে আপনার যে অ্যাপস আছে সেখানে অ্যালার্ম বেজে উঠবে ফোনে। আর হিউম্যান ডিটেকশন, মানে ক্যামেরার সামনে যদি কোনো মানুষ আসে সেক্ষেত্রেও অ্যালার্ম দিবে, কিন্তু যদি অপশনটি চালু করা থাকে। তো এই ছিল মোটামুটি একটি স্পেসিফিকেশন। এখন আমি প্র্যাকটিক্যালি ক্যামেরাটি কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরাটি খুবই লাইট ওয়েট, 4 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, সাথে আছে LED লাইট, যেটা ব্যবহার করে অন্ধকারে কালার ইমেজ পাওয়া যাবে। আর ক্যামেরাটি হরিজন্টালি 355 ডিগ্রি রোটেট করতে পারে আর ভার্টিক্যালি 70 ডিগ্রি রোটেট করতে পারে। এছাড়াও ক্যামেরা বডিতে মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন, সাথে আছে রিসেট বাটন। প্রথমে আইপি ক্যামেরাটি ইনস্টল করে ফেলি। বক্সে থাকা কেবল এবং অ্যাডাপ্টার ক্যামেরার সাথে কানেক্ট করে ক্যামেরাটি অন করতে হবে। তারপরে স্মার্টফোনে শ্রীহোম যে অ্যাপটি আছে সেটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আগেই খোলা ছিল সেজন্য আমি জাস্ট লগ ইন করলাম। তারপরে অ্যাপে প্লাস চিহ্নিত যে বাটনটি আছে সেটিতে ক্লিক করি। কিউআর কোড স্ক্যানার চালু হলে ক্যামেরার বডিতে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এবার নেক্সট বাটনটি ক্লিক করি। এখন আপনার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড ইনসার্ট করতে হবে। সাথে সাথেই স্মার্টফোন স্ক্রিনে একটা কিউআর কোড ভেসে উঠবে। তখন আপনার আইপি ক্যামেরাটিকে ফোনের স্ক্রিনের দিকে করে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। নেক্সট বাটনটি প্রেস করলেই পরবর্তী অপশনে আপনার আইপি ক্যামেরাটির পছন্দ মতন নামকরণ করার অপশন আসবে। আর সেই সাথে পরবর্তী অপশনে আপনার যে আইপি ক্যামেরা আছে সেইটার ডিফল্ট পাসওয়ার্ড 6টা 8 ইনসার্ট করুন। এখন এই প্লে বাটনটি প্রেস করলে লাইভ ভিডিও দেখতে পাবেন। শুধু যে ভিডিও দেখবেন তাই না, সাথে অডিও শুনতে পাবেন। অ্যাপসে যে বাটনগুলো আছে সেগুলো প্রেস করে ক্যামেরাটি রোটেট করতে পারবেন। এছাড়া স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন অ্যাপসের সাহায্যেই। মাইক্রোফোন বাটনটি প্রেস করে কথা বললে ক্যামেরাটির স্পিকারে আপনার কথা শোনা যাবে। ক্যামেরাটিতে ইনফ্রারেড থাকার জন্য অন্ধকারেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাবে। যখন কালার ইমেজ দরকার পড়বে তখন এই বাটনটি প্রেস করলে ক্যামেরাতে থাকা LED লাইটটি জ্বলে উঠবে এবং কালার ইমেজ দেখা যাবে। এছাড়াও অ্যাপসের মাধ্যমে আপনি একাধিক অপারেটর এবং ভিউয়ার সেট করতে পারবেন। আমার মনে হয় এই ক্যামেরাটি যে ইমেজ কোয়ালিটি প্রোভাইড করছে তা সার্ভিলেন্স ক্যামেরা হিসেবে এনাফ। আর শ্রীহোম অ্যাপ্লিকেশনটাও খুবই অর্গানাইজড, যার কারণে খুব সহজেই ক্যামেরাটি ইউজ করা যায়। এই বাজেটে এর থেকে বেটার আইপি ক্যামেরা পাওয়াটা এই মুহূর্তে একটু কঠিন। তো এই ছিল শ্রীহোম ক্যামেরা নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও নিয়ে যে কোনো কমেন্ট সেকশনে কিন্তু করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।